খুবই ছোট্ট একটা জীবন আমাদের, চোখের পলকেই দেখবেন শেষ হয়ে গেছে। কি হবে এত ধরা বাঁধা নিয়ম মেনে বলেন তো? মাঝে মাঝে কিন্তু নিয়মের বাইরে গিয়েও চলতে হয়, মনের কথা শুনতে হয়, মনকে প্রশ্রয় দিতে হয়, মনে যা চায় তার কিছুটা হলেও কিন্তু করতে হয়। একটা সময় দেখবেন যখন আর হাতে কোনো সময় থাকবে না, তখন খুব আফসোস করবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আমার মনের মধ্যে যখন একবার কিছু ঢোকে, যতক্ষণ না সেটা আমি করতে পারি বা কোথাও যাওয়ার ইচ্ছে হলে যতক্ষণ না আমি সেখানে যাইতে পারি, আমার মন কিছুতেই শান্ত হয় না। এটা কি শুধু আমারই হয় নাকি সবার সাথে একই অবস্থা হয় জানি না। নোয়াখালী থেকে আসার সময় কিন্তু আমি মনে মনে ঠিক করে রাখছিলাম বাঁশখালী আসলে কিন্তু আমি নৌকায় চড়বো, কিন্তু কিছুতেই সুযোগ হয়ে উঠতেছে না। অনেকবার অনেক ঘাটে গেছি, অনেক নৌকা দেখছি, কিন্তু চড়ার সুযোগ হয় নাই। আমরা কিন্তু অন্য আরেকটা ঘাটে ঘুরতে গেছিলাম, সেখানে কিন্তু নৌকায় উঠছিলাম, কিন্তু নৌকাটা শেষ পর্যন্ত আর চড়া হয় নাই। তো তোমাদের সাথে কিন্তু সেটার ভিডিও শেয়ার করব। ভিডিওটা কিন্তু এডিট হয় নাই, তাই দিতে পারি নাই। আগে এটা এডিট করে ফেলছি, তো এর জন্য এটাই আগে দিচ্ছি। তো অনেকবার চেষ্টা করেও যখন নৌকায় উঠতে পারলাম না, তো আমার মনটা তো নৌকা চড়ার জন্য অস্থির ছিল, যেভাবে হোক নৌকা চড়তেই হবে। তো আপুকে বললাম যে আপু নৌকা চড়বো, আর আপুদের সাথে সাথে রাজি হয়ে গেছে। আমার আপুর সাথে আমার এই একটা ব্যাপারে খুবই মিল, আমরা দুজনেই কিন্তু ঘুরতে খুব ভালোবাসি। তো বাকিদের বাসায় রেখে আমরা দুই বোন আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু নৌকা চড়তে বের হয়ে গেছি। কোথায় গেলে নৌকা পাবো, কোথায় নৌকা চড়বো আমরা কিচ্ছু জানি না, কিন্তু নৌকা চড়তে হবে শুধু এটাই জানতাম। তো আমরা অনেকগুলো রিক্সা, চিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করতেছি কোথায় নৌকা আছে, কোথায় আমরা নৌকা চড়তে পারবো। তো তাদের মধ্যে অনেকে কিন্তু আমাদেরকে অনেক জায়গার নাম বলতেছিল, কিন্তু আমরা তাদের কথা বুঝতেছি না। আমরা এখানকার মানুষের ভাষা খুবই কম বুঝি, তারা যা বলে তার অর্ধেকেরও বেশি আমরা বুঝিই না কি বলে। আবার আমরা নিজেরা কিন্তু একটা জায়গা ঠিক করে রাখছি নৌকা চড়ার জন্য। এখানে কিন্তু আমরা বহু বছর আগে একবার গেছিলাম, কিন্তু জায়গাটার নাম আমরা মনে করতে পারতেছিলাম না। এজন্য আমরাও কিন্তু তাদেরকে বুঝাতে পারতেছি না আমরা কোথায় যাব, আমরা কোথায় যেতে চাচ্ছিলাম। তো পরে একজন বললো যে আপনারা ইসে খুজুরের বাড়ি যান, সেখানে গেলে নৌকা চড়তে পারবেন। তো তার বলার সাথে সাথে কিন্তু আমাদের মনে পড়ছে আমরা কিন্তু এই জায়গাটায় গেছিলাম, ইসে খুজুরের বাড়ি। আপনাদের কাছে দেখে কি মনে হচ্ছে বাসা থেকে খুব কাছে না? বাসা থেকে বের হলাম আর নৌকায় উঠে গেলাম, তাই না? আসলে কিন্তু ব্যাপারটা তা না। আমরা কিন্তু যেখানে নৌকা চড়তে গেছি সেটা কিন্তু বাসা থেকে অনেকটাই দূরে ছিল। তো দূরে হয়েছে তো কি হয়েছে, মন যখন চাচ্ছে নৌকায় উঠতে তখন তো নৌকায় উঠবই আমরা। তো একটা চিয়াঞ্জি নিয়ে আমরা কিন্তু চলে যাই ইসে খুজুরের বাড়ি, আর সেখানে গিয়ে আমরা একটা নৌকা খুঁজে পাই। জনপ্রতি যদি হিসাব করি, নৌকাটা কিন্তু জনপ্রতি এপার থেকে ওপারে যেতে 20 টাকা খরচ হয়। তো আমরা সবাই মিলে কিন্তু একটা নৌকা নিয়ে নিই আর আমরা ওই পারে চলে যাই। খালের ওপারের মানুষগুলো কিন্তু এভাবে ডেইলি আসা যাওয়া করে, তাদের যত প্রয়োজনীয় জিনিসপত্র, বাজারঘাট সবকিছু কিন্তু নৌকা দিয়ে এসে এই পার থেকে করে আবার ওই পারে যেতে হয়। খালের ওপারে কিন্তু কোনো বাজার ঘাট নাই। এখানে পাড়া একটু দাঁড়াইছিল আর নৌকাটা দুলতেছিল, আমি তো ভয়ে কি বাজে ভাবে চিল্লাচ্ছিলাম। এখন দেখে আমার নিজেরই হাসি পাচ্ছিল, সবাই আমাকে নিয়ে খুব হাসছিল। আর আমার ভাইয়ের ছেলে ওমর তো বলতেছে কি ভীতু একটাকে নিয়ে আসছে নৌকায়, অথচ যখন আমরা এখানে আসছি নৌকায় উঠবো তখন কিন্তু সে ভয় কিছুতেই নৌকায় উঠবে না। তার জন্য কিন্তু আমাদের অনেকটা সময় লস হয়েছে, তাকে আমরা নিয়েও যেতে পারতেছিলাম না, আবার কারো কাছে যে রাখবো সে উপায়ও ছিল না। তো পরে অনেক বুঝিয়ে শুনিয়ে অনেকটা সময় লস করে তারপরে কিন্তু আমরা তাকে নিয়ে নৌকায় উঠছি। তো আল্লাহ আল্লাহ করতে করতে কিন্তু আমরা খালের এপারে চলে আসছি। এখন আমরা সবাই একে একে নেমে যাচ্ছি খালের এপারে। নৌকাতে কিন্তু শুধু আমরাই ছিলাম, আমাদের সাথে কিন্তু অন্য কেউ ছিল না। খালের পাশে অনেকগুলো মানুষ দাঁড়াইছিল, তারা কিন্তু এই নৌকাতে করে আবার ওই পারে যাবে। এখানে মাত্র একটা নৌকাই দেখতে পাইছি, একটা নৌকাতে করে সবাই ওই পারে যায় আবার এই পারে ফিরে আসে। আমরা এর আগের বার যখন আসছিলাম এখানে আমরা কিন্তু বহু দূর হেঁটে গেছিলাম, আর আজকে কিন্তু আমাদের হাতে সময় খুবই অল্প ছিল। আমরা বেশি একটা সময় এখানে ছিলাম না, অল্প কিছুক্ষণ থেকে আবার বাসা চলে গেছি। এর আগের বার যখন আসছিলাম আমরা হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত গেছিলাম, সেখানে কোনো বড় বাজারঘাট আমরা দেখি নাই, ছোট ছোট দোকান ছিল, চিপস বিস্কিট এগুলো বিক্রি করতেছিল। আমাদের খুবই পানি পিপাসা লাগছিল, আমরা অনেকক্ষণ ধরে দোকান খুঁজতেছি একটা পানি কেনার জন্য, কিন্তু কোনো দোকানে পানি ছিল না। পরে একটা বাড়িতে ঢুকে আমরা তাদের কল থেকে পানি খাইছিলাম। তো আমরা এখানকার লোকাল মানুষদের জিজ্ঞেস করছিলাম তারা যদি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র লাগে কোত্থেকে আনে, বাজারঘাট তো কিছু দেখলাম না। তখন তারাই বলল তারা খালের ওই পার থেকে নৌকা করে গিয়ে তাদের প্রয়োজনীয় সবকিছু নিয়ে আসে। এতে করে কিন্তু তাদের অনেকটা সময় লাগে, অনেকটা কষ্ট হয়, কিন্তু কি করার, অন্য কোনো ব্যবস্থা নাই। তাই কিন্তু একটা বাড়ি দেখতে পাইছি, আমরা সবাই মিলে সেই বাড়িতে ঢুকছি। বাড়ির সামনে কিন্তু একটা সবজি ক্ষেত ছিল, অনেক ধরনের সবজি ছিল, অনেকগুলো সিমের গাছ ছিল, লাউ গাছ ছিল, সরিষা গাছ ছিল। বাড়িটা কিন্তু অনেক খোলামেলা, অনেক বড় ছিল, আমার কাছে ভালোই লাগছে বাড়িটা। বেশি সময় কিন্তু এখানে থাকতে পারি নাই। তো আমরা কিন্তু এখানে বসে সবাই চিপস খাচ্ছিলাম, আমরা আসার সময় এখানে নিয়ে আসছি সাথে করে খালের ওপার থেকে।
কারণ আমরা জানতাম এদিকে আমরা কিচ্ছু পাবো না। তাই যারা বাড়ির মালিক ছিলেন তারা আমাদেরকে দেখে আমাদের কাছে এসে জিজ্ঞেস করতেছিল আপনারা কারা, কোথা থেকে এসেছেন। তো আমরা তাদেরকে বলি আমরা এখানে একটু ঘুরতে আসছি। তো কিছুক্ষণ থেকে আমরা আবার সবাই ফেরত চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে আসছে, আমাদেরকে আবার অনেক দূর ফিরে যেতে হবে। আমরা এখানে আমাদের জন্য একটা নৌকা দাঁড়িয়ে আছে গাইস। এই আমি এখানে সবগুলা বান্দর একসাথে হয়ে কি যে দুষ্টামি করতেছিল। আর ওই গাটাটা উড়াইছি তো। এখানে আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছিলাম। নৌকাটা ওই পারে মানুষ নিয়ে গেছে, তাদেরকে রেখে আবার অন্য মানুষদেরকে নিয়ে এখানে আসবে। তো তারা আসলে তারপর আমরা ওই পারে যাব। নৌকাটা যখন কাছাকাছি আসছিল তখন আমরা সবাই একে একে নামছিলাম। আমরা কিন্তু চাচ্ছিলাম আমরা নিজেরা নৌকায় করে যাব, কিন্তু সেখানে দুইজন মানুষ দাঁড়াইছিল, তারা যাবে সেখানে, তাদেরও প্রয়োজন ছিল। তো পরে আমরা ওনাদেরকেও নিয়ে নিছি আমাদের সাথে। বললাম ঠিক আছে একসাথে যাই চলেন, না হলে কিন্তু ওনাদের অনেকটা টাইম লেগে যাবে। নৌকার মধ্যে কিন্তু আমার হাসানটা একদম চুপচাপ বসেছিল। সে কিন্তু অবাক চোখে সবাইকে দেখতেছিল, সবাই দুষ্টুমি করতেছিল। আর ও কিন্তু একদমই দুষ্টুমি করতেছিল না, চুপচাপ ছিল। আর আমাদের ওমর, সে তো পুরা নৌকায় বকবক করতে করতে সবার মাথা ব্যথা করে দিছে। আর নৌকার যারা ছিল তারা তো খুবই হাসতেছিল, খুবই মজা পাচ্ছিল তার কথা শুনে। তো দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় চলে আসছি পাড়ে। স্বল্প সময়ের জন্য হলেও কিন্তু আমার কাছে আজকের ঘোরাটা ছিল বেস্ট। বাঁশখালীতে যত জায়গায় ঘুরছি এই জায়গায় এসে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে। তো আমরা একে একে নেমে যাচ্ছি। আর নৌকা থেকে নামতে গিয়ে আমার যে কি একটা অবস্থা হয়েছে, এই যে এখানে আমি একদম কাদায় পড়ে গেছি বলতে আমার পাটা কাদায় আটকে গেছে। তো পরে ওইখান থেকে এসে আমি আমার পাটা একটু পানিতে ধুয়ে নিয়েছিলাম। বাসা যাওয়ার জন্য আমরা একটা সিএনজি রিজার্ভ করে ফেলছি। ড্রাইভার একটু গাড়ি চালিয়ে কি জন্য জানি গাড়িটা থামাইছিল, আর আমরা তো ভয় পেয়ে গেছিলাম কেন গাড়িটা এখানে রাখছে, অন্ধকার হয়ে গেছে। তাছাড়া কিন্তু চারদিকে নানা রকমের খারাপ কিছু শুনতেছি। তো আল্লাহর রহমতে কিচ্ছু হয় নাই, উনি তেল আনার জন্য থামছিলেন। গাড়ির ড্রাইভার আসার পরে আমরা তাকে ভয় দেখানোর জন্য মিথ্যে ফোনে কথা বলতেছিলাম। আমরা এমন সিএনজিতে উঠছি, সিএনজির নাম্বার বলতেছি, তারপরে ড্রাইভারের ছবি উঠাইতেছি, মানে তাকে ভয় দেখানোর জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।